এসইও টিউটোরিয়ালের এই পর্বে আমরা এসইওর গুরুত্ব সম্পর্কে জানব। প্রথমেই আমরা সার্চ ইঞ্জিন ল্যান্ড.কমের দেয়া একটি ছোট্ট স্ট্যাটিস্টিক্স দেখে নিই। গত 2016 সালে এসইওর টোটাল গ্লোবাল মার্কেট সাইজ ছিল অ্যারাউন্ড 65 বিলিয়ন মার্কিন ডলার, তার মানে হচ্ছে 6,500 কোটি মার্কিন ডলার। এবং তাদের দেওয়া তথ্য অনুযায়ী ধারণা করা হচ্ছে আগামী 2020 সাল নাগাদ এসইওর টোটাল মার্কেট সাইজ হবে অ্যারাউন্ড 79 বিলিয়ন মার্কিন ডলার বা 7,900 কোটি আমেরিকান ডলার। বাংলাদেশি টাকায় যা কনভার্ট করলে কয়েক লক্ষ কোটি টাকার সমান। এখন গত পর্বে আমরা দেখেছি আমাদের ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটটা গুগলে সার্চ করলে পাওয়া যাবে। এই হচ্ছে মূলত এসইওর মেইন থিম বা মেইন ভিত্তি। এই ছোট্ট একটা বিষয়কে কাজে লাগিয়ে কেন তাহলে পৃথিবীতে এত বড় একটি ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে? আপনি চিন্তা করতে পারেন কয়েক লক্ষ কোটি টাকার ইন্ডাস্ট্রি হচ্ছে এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তাহলে কি এমন রহস্য আছে এই এসইওর পেছনে, এবং মানুষ কেন এসইওর পেছনে প্রতি বছর এত টাকা খরচ করছে? তো চলুন রহস্যটি উন্মোচন করা যাক। প্রথমেই আমাদেরকে বুঝতে হবে এসইও হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের একটি অনেক বড় একটি অংশ। তার মানে এসইও মূলত একটি মার্কেটিংয়ের পার্ট। তো এসইও শিখতে গেলে আমাদের মার্কেটিং সম্পর্কে ধারণা অবশ্যই রাখতে হবে। তো এসইওর গুরুত্ব বোঝার জন্য চলুন আমরা প্রথমে একটু ট্র্যাডিশনাল মার্কেটিং সিস্টেম নিয়ে আলোচনা করি, বা ট্র্যাডিশনাল অ্যাডভার্টাইজিং সিস্টেম নিয়ে। যেমন আমরা ছোট থাকতে নিউজ পেপারে বিজ্ঞাপন দেখেছি, টিভিতে বিজ্ঞাপন দেখেছি, বিলবোর্ডে বিজ্ঞাপন দেখেছি। এই বিজ্ঞাপনগুলো সাধারণত কেমন হয়? আমি টিভিতে বসেছি একটা প্রোগ্রাম দেখার জন্য, আমি নিউজ পেপার খুলেছি একটা সংবাদ দেখার জন্য, নিউজ পড়ার জন্য, সেইখানে আমাকে মাঝখানে বিজ্ঞাপন শো করতেছে। আমি কি আসলে এই বিজ্ঞাপনগুলো বলেছি নিউজ পেপার কোম্পানিকে যে আমাকে বিজ্ঞাপন দেখাও? বা টিভিকে আমি বলেছি যে টেলিভিশন ইন্ডাস্ট্রিকে যে আমাকে আমার প্রোগ্রামের মাঝখানে আমি একটা মুভি দেখতে বসছি, আমি একটা রান্নার অনুষ্ঠান দেখতে বসছি, বা আমি যে কোনো একটা প্রোগ্রাম দেখতে বসছি, এটার মাঝখানে আমি কি কখনো চেয়েছি আমাকে বিজ্ঞাপন দেখানো হোক? কখনোই না। তার মানে হচ্ছে আমি কখনো চাই নাই আমাকে বিজ্ঞাপনটা দেখানো হোক, কিন্তু বিজ্ঞাপনটা আমাকে জোরপূর্বক দেখানো হচ্ছে। কারণ কি? কারণ আমি আমার পছন্দের জিনিস টিভিতে দেখতেছি, তার ফাঁকে ফাঁকে আমাকে বিজ্ঞাপন দেখানো হচ্ছে। এখন আরেকটু চিন্তা করুন, আমি একটি ছেলে, আমার কাছে একটা লেডিস প্রোডাক্টের বিজ্ঞাপন দেখানো হচ্ছে। এখন টিভিতে যে বিজ্ঞাপনগুলো দেখানো হয় সেগুলো কিন্তু ছেলে মেয়ে বাচ্চা বুড়ো ছোট বড় সবাই কিন্তু একই বিজ্ঞাপন দেখে, এবং ঢালাওভাবে সবার কাছে একই বিজ্ঞাপন প্রচার করা হয়। এখন একটা প্রোডাক্টের নির্দিষ্ট কিছু সংখ্যক কাস্টমার আছে, যেমন লেডিস প্রোডাক্টের নির্দিষ্ট কিছু সংখ্যক কাস্টমার আছে। সেই প্রোডাক্টের কিন্তু সবাই কাস্টমার না। সবাই কাস্টমার না হওয়া সত্ত্বেও যেহেতু আর কোনো উপায় নেই, সো দ্যাটস ওয়াই টিভিতে নিউজ পেপারে এই অ্যাডগুলো সবাই দেখে। এতে করে যেটা হয়, সবাই কাস্টমার না এবং সবাই প্রোডাক্টটি কেনেও না, এবং পুরো বড় একটা মার্কেটে দেখানো হচ্ছে, যার জন্য অ্যাডভার্টাইজিং কস্ট অনেক বেড়ে যাচ্ছে। কিন্তু আমি টার্গেট করতে পারতেছি না যে আমার কাস্টমারদেরকে আমি স্পেসিফিক্যালি দেখাতে পারতেছি না। এটা হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল মার্কেটিং সিস্টেমের সবচাইতে বড় দুর্বলতা, এবং এখানে প্রচুর টাকা ওয়েস্ট হয়। কিন্তু এসইওর ক্ষেত্রে ব্যাপারটা কেমন হয়? এসইওর ক্ষেত্রে যেমন আমি আপনাকে একটু আগেই এক্সাম্পল দিয়েছি যে আমার ল্যাপটপ কেনা প্রয়োজন, আমি ল্যাপটপের প্রাইস জানতে চাই। সেক্ষেত্রে আমি কি করলাম, গুগল ওপেন করলে গুগলে সার্চ করলাম যে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ। তখন গুগল বাংলাদেশি ওয়েবসাইটগুলো আমার সামনে নিয়ে আসলো। এখন আমি চাইলে সেই ওয়েবসাইটগুলোতে প্রবেশ করে ল্যাপটপের প্রাইস সম্পর্কে জানতে পারি। এইখানে ধরুন ফর এক্সাম্পল আমি প্রথমে যে ওয়েবসাইটটি এখানে দেখতে পাচ্ছি RayansComputers.com, এই ওয়েবসাইটটিতে যদি আমি এখানে প্রবেশ করি, এখন আমি রায়ান্স কম্পিউটারের ওয়েবসাইটে আছি google.com-এ সার্চ করার মাধ্যমে। এখন এই রায়ান্স কম্পিউটারের যারা ওয়েবসাইটের যারা কর্তৃপক্ষ, তারা দেখতেছে যে আমার ওয়েবসাইটে একজন লোক ঢুকেছে ঢাকা থেকে, ল্যাপটপ কম্পিউটারের দাম দেখতেছে। এখন এই যে আমি তাদের ওয়েবসাইটে ঢুকলাম, এটা কিন্তু সম্পূর্ণরূপে আমার নিজের প্রয়োজনে ঢুকেছি, এবং আমার ল্যাপটপের প্রতি ইন্টারেস্ট আছে দেখেই আমি গুগলে ল্যাপটপ প্রাইস লিখে সার্চ করেছি এবং তাদের ওয়েবসাইটে প্রবেশ করেছি। তার মানে ট্র্যাডিশনাল মার্কেটিং সিস্টেমে আপনার প্রোডাক্টের প্রতি মানুষের ইন্টারেস্ট থাকুক বা না থাকুক, আপনি আপনার প্রোডাক্টের বিজ্ঞাপন সবার কাছে নিয়ে যাচ্ছেন। কিন্তু এসইওর ক্ষেত্রে কাস্টমার তার নিজের যখন ইচ্ছা হবে, নিজের যখন জানার প্রয়োজন হবে, তখনই মাত্র সে গুগলে সার্চ করে আপনার ওয়েবসাইটে ঢুকতেছে। তার মানে ব্যাপারটা পুরো উল্টা। এই ক্ষেত্রে আপনার ওয়েবসাইটে যে লোকগুলো আসতেছে সেগুলো হচ্ছে সুপার লেজার টার্গেটেড ট্রাফিক মানে হচ্ছে যে লোকগুলো আপনার ওয়েবসাইটে প্রবেশ করে তাদেরকে ট্রাফিক বা ভিজিটর বলা হয়।
আশা করি মেইন যে ডিফারেন্স দুইটা মার্কেটিং ইন্ডাস্ট্রির মধ্যে কিছুটা হলেও আপনি ক্যাচ করতে পারতেছেন। আপনার সুবিধার জন্য আমি আরেকবার রিপিট করছি। আমাদের ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেমে আপনার ইন্টারেস্ট থাকুক বা না থাকুক, কোম্পানিগুলো একই বিজ্ঞাপন সবার কাছে পৌঁছে দিচ্ছে, যেটা কাস্টমারের মানে মার্কেটের জন্য মানে আপনার জন্য টাকা তো অনেক লাগতেছে সবার কাছে পৌঁছানোর জন্য, কিন্তু সেলস ওইভাবে আসতেছে না। কিন্তু এসইওর ক্ষেত্রে কাস্টমার নিজের যখন প্রয়োজন হবে, নিজের মাথা ব্যথায় গুগলে সার্চ করে আপনার নিকট যাচ্ছে, সেই ক্ষেত্রে যে কাস্টমারগুলো আসতেছে সেই কাস্টমারগুলো অবশ্যই হাইলি ইন্টারেস্টেড আপনার প্রোডাক্টের প্রতি, এবং ইন্টারেস্ট আছে দেখেই তো সে গুগলে সার্চ করে আপনার ওয়েবসাইটে ঢুকেছে। তো এইটা হচ্ছে ফার্স্ট রিজন, যে লোকগুলো আপনার ওয়েবসাইটে আসতেছে সেগুলো হচ্ছে টার্গেটেড পিপল, আপনার প্রোডাক্টের প্রতি তার ইন্টারেস্ট আছে, সেই টার্গেট করা লোকগুলোই আসতেছে। এর ফলে যে ফলটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে হাই কনভার্সন রেট। হাই কনভার্সন রেট মানে হচ্ছে যে কনভার্সন রেট জিনিসটা হচ্ছে আপনার দোকানে কতজন লোক আসলো, আপনার দোকান থেকে কতজন লোক প্রোডাক্ট কিনলো, তার অনুপাত। মানে আপনার যদি একটি কাপড়ের দোকান থাকে, ধরলাম 20 জন লোক বা 100 জন লোক যদি আপনার ওয়েবসাইটে আপনার কাপড়ের দোকানে আসে, সেখান থেকে যদি 5 জন লোক আপনার দোকান থেকে কাপড় কেনে, তখন আপনার কনভার্সন রেট হবে 5%, কারণ 100 জনের মধ্যে 5 জন কিনেছে। ঠিক তেমনি এই এসইওতে যেহেতু কাস্টমার নিজের চাহিদা অনুযায়ী গুগলে সার্চ করে আপনার ওয়েবসাইটে ঢুকতেছে, সো সেই ক্ষেত্রে অনেক বড় একটা চান্স আছে আপনার প্রোডাক্টটি কেনার। কারণ নিউজ পেপার যখন আমরা পড়ি, আমার সেই বিজ্ঞাপনটি দেখার বিন্দুমাত্র ইচ্ছা নাই, কিন্তু বিজ্ঞাপন আমার সামনে ঠিকই শো করা হচ্ছে, সেই ক্ষেত্রে আমার কেনার ইচ্ছা খুবই কম, আমি নাও কিনতে পারি। কিন্তু যখন আমি গুগলে সার্চ করি, আমি হচ্ছে ক্রেতা, আমার নিজের প্রয়োজনে আমি গুগলে সার্চ করতেছি, তো সেই ক্ষেত্রে প্রোডাক্টটি কেনার পার্সেন্টেজ, কেনার সম্ভাবনা অনেক বেড়ে যায়। সো এই কারণে এই এসইওতে সবসময় হাই কনভার্সন রেট থাকে, অনেক বড় একটা পার্সেন্টেজ পিপল আপনার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট কেনে। এখন আপনি বলতে পারেন, ভাই এসইও কি সবসময় শুধু প্রোডাক্টেরই হয়, অন্য কিছুর হয় না? হ্যাঁ, আপনার ওয়েবসাইটে যে আপনি সবসময় প্রোডাক্টই সেল করবেন এমন কোনো কথা নাই। আপনি বিভিন্ন তথ্য মানুষকে দিতে পারেন, অন্যান্য বিভিন্ন বিষয় মানুষের সাথে শেয়ার করতে পারেন, সেগুলো মানুষ দেখতে পারে। এখানে যে প্রোডাক্টটি সেল হবে এমন কোনো কথা নাই। আপনি যেটাই আপনার ওয়েবসাইটের উদ্দেশ্য হোক না কেন, সেই উদ্দেশ্য সাধনের পার্সেন্টেজ অনেক বেশি থাকে এই এসইওতে। এবং সবচাইতে যেটা ইম্পর্ট্যান্ট বিষয়, যেটা হচ্ছে মেইন রহস্য, এই যে ওয়েবসাইটগুলো এখানে চলে এসেছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন, হয়তো আপনি মনে মনে বলতেছেন আমি বারবার এই ওয়েবসাইট থেকে কেন বলতেছি, ওপরেরটাকে কেন বলতেছি না। ওপরেরটা হচ্ছে বিজ্ঞাপন, এখান থেকে গুগল আর্নিং করে। যেমন এই যে দেখুন, এখানে ছোট করে লেখা আছে অ্যাড। এই ওপরের যে এই অ্যাডটা লেখা আছে, এইটা শুধুমাত্র টাকা দিয়ে এসেছে, আর নিচের যেগুলো এসেছে এগুলো সব এসেছে টোটালি ফ্রিতে। গুগলকে তাদের 1 পয়সাও দিতে হয় নাই এই জায়গাগুলোতে আসার জন্য। এই জায়গায় হচ্ছে এসইওর সবচাইতে মজা। আপনি যদি এসইও করে গুগলে আপনার যে প্রোডাক্ট বা আপনার যে ওয়েবসাইটের টপিক, সেই টপিক লিখে কেউ সার্চ করলে যদি গুগলের র্যাঙ্কিং আপনি আসতে পারেন, তাহলে সেখান থেকে আপনার ওয়েবসাইটে ফ্রি লোকজন ঢুকবে, ফ্রি আপনার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট কিনবে, মানে অটোমেটিক প্রমোশন। এইটাই হচ্ছে এসইওর সবচাইতে মেইন রহস্য, এবং এর জন্যই এসইওর পেছনে প্রতি বছর এত কোটি কোটি টাকা খরচ করা হয়। এবং এর থেকে ইজিলি এবং এর থেকে সহজে আর কোনো সোর্স নেই যেখান থেকে আপনার ওয়েবসাইটে এত লোক আসবে আর এত পরিমাণ সেল হবে। এবং এটাই হচ্ছে সবচাইতে ইজিয়েস্ট ওয়ে। কারণ কি? কারণ হচ্ছে আমাদের যখনই জানার কিছু প্রয়োজন পড়ে আমরা কি করি বলুন তো? আমরা গুগলে সার্চ করি, সেখান থেকে জেনে নেই। এমনকি আমাদের দেশে তো এমন একটা প্রবাদই হয়ে গেছে এখন, যে কিছু জানো না, ব্যাপার না, গুগল মামা আছে, গুগল মামাকে জিজ্ঞেস করো, তাই না? তো তার মানে কি, এই যে আমরা গুগলে সার্চ করতেছি, এখন আমি যদি সম্পূর্ণ ফ্রি অফ কস্ট যদি গুগলকে 1 টাকা না দিয়েই এই এসইও করে গুগলের রেজাল্টে আসতে পারি আমার প্রোডাক্ট রিলেটেড সার্চের জন্য, তাহলে দেখুন সেখান থেকে আমি কত সহজে সেলস নিয়ে আসতে পারবো একদম ইজিলি। এবং এটা হচ্ছে সবচেয়ে মেন রিজন, এই কারণেই এসইওর পেছনে এত টাকা খরচ করা হয়। আশা করি মেন কারণটা বুঝতে পেরেছেন আপনারা। এরপরে যেটা আরেকটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, সেটা হচ্ছে সুপার স্ট্রং ব্র্যান্ড ভ্যালু বা ব্র্যান্ড সিগন্যাল। যেমন ধরুন, আমি এই যে গুগলে সার্চ করলাম ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, আমি সর্বপ্রথম কোন সাইটটা পেলাম? রায়ান্স কম্পিউটার। এবং আমি জানি পার্সোনালি যে এটা বাংলাদেশে কম্পিউটার সেলের একটি দোকান, হোয়াট এভার। আমি তাদের ওয়েবসাইটটাকে ফার্স্টে পেলাম। এরপরে কাকে পেলাম? startech.com.bd, ফাইন।
এটাও পেলাম। এরপরে পেলাম bdstall.com, এরপরে পেলাম smartbt.com ইত্যাদি। যে এই যে আমরা যে ব্র্যান্ডগুলো আমি গুগলে সার্চ করে প্রথমে দেখতেছি, এই যে আমি 1 নম্বরে রায়ান্স কম্পিউটারের ওয়েবসাইটটি দেখলাম। যখনই আমি কম্পিউটারের মার্কেটে যাব, আমি কিন্তু আমার নিজের অজান্তেই রায়ান্স কম্পিউটারের শোরুমটা খুঁজব, কারণ আমি নিজে সার্চ করে তাদের ওয়েবসাইটটা পেয়েছি এবং তাদের ওয়েবসাইট সম্পর্কে আমি আগেই পরিচিত। তার মানে নিজের অজান্তেই আমার সাবকনসাস মাইন্ডের ভেতরে রায়ান্স কম্পিউটারের ওয়েবসাইটটি, এই ব্র্যান্ড নেমটি রেজিস্টার হয়ে যাচ্ছে। এবং যখনই আমি বিভিন্ন কম্পিউটারের মার্কেটে যাব বা যেখানেই যাই না কেন, আমি কম্পিউটার রিলেটেড কোনো কিছুর কথা মনে হলেই আমার রায়ান্সের নাম মনে আসবে। বা এখানে আমি ল্যাপটপ নিয়ে সার্চ করেছি, সো ল্যাপটপ নিয়ে কিছু কথা মনে হলেই আমার রায়ান্সের নাম মনে আসবে। কারণ হচ্ছে আমি যখনই ল্যাপটপ নিয়ে গুগলে সার্চ করি, তখনই আমি রায়ান্স কম্পিউটারকে 1 নাম্বার পাই এবং তাদের ওয়েবসাইটে ঢুকি। সো রায়ান্স কম্পিউটারের সাথে আমার একটা বেশ ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে এই এসইওর মাধ্যমে, এবং এই ব্র্যান্ডের যে সিগন্যালটা সেটা আমার মাথায় আলটিমেটলি রেজিস্টার হয়ে যাবে। এবং খুব সহজে এইভাবে বড় বড় কোম্পানিগুলো ব্র্যান্ড ভ্যালু তৈরি করে, এবং সেই ব্র্যান্ড ভ্যালুগুলো যখন আমি মার্কেটে যাব প্রোডাক্ট কিনতে, নিজের অজান্তেই আমি তাদের দোকানে ঢুকবো এবং তাদের দোকান থেকে প্রোডাক্ট কিনবো, সেটা আজকে হোক বা 5 দিন পরে হোক। এই হচ্ছে মূলত এসইওর মোস্ট ইম্পর্ট্যান্ট 3টি রিজন, যেই কারণে এত বেশি এসইও নিয়ে কথা হয় অনলাইন মার্কেটিং ইন্ডাস্ট্রিতে। এবং সত্যি বলতে অনলাইন মার্কেটিং ইন্ডাস্ট্রি এসইও ছাড়া কল্পনাই করা যায় না। তো ভিডিওটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনলেন, আমি মনে করি যে এসইও কেন গুরুত্বপূর্ণ সেটা বুঝতে আপনার আর কিছু বাকি নেই। এবং সত্যি বলতে কি, যে এসইও আমরা অনেকেই শিখি, অনেক কোর্স দেখি অনলাইনে, কিন্তু এসইওটা আসলে কেন মানুষ এত এসইও নিয়ে নাচানাচি করে, কেন এত এসইও এসইও এসইও, যেদিকে তাকাবেন সেদিকেই এসইও, এবং সত্যিকার অর্থেই এসইওটা কেন এত প্রয়োজন হয়, সেই বিষয়টা যদি খুব ভালোভাবে আপনার জানা না থাকে, তাহলে হয়তো আপনি এসইও শিখে যাবেন, এসইও করেও যাবেন, কিন্তু এইটার পেছনে যে অনেক বড় একটা বিজনেস প্ল্যান করা যায়, অনেক বড় বিজনেস এস্টাবলিশ করা যায় নিজের সামান্য একটু ইচ্ছাশক্তি থাকলেই, সেইটা কিন্তু আপনি কখনোই বুঝে উঠতে পারবেন না। এবং এই যে আমরা এসইওর গুরুত্বটা সম্পর্কে এখন জানলাম, এখন আমরা বুঝলাম যে আসলে অন্যান্য তো মার্কেটিং সিস্টেম অনেক আছে, তারপরেও এসইওর কেন এত ভ্যালু। এই যে এসইওতে খুব সহজে আমরা কাস্টমার পাচ্ছি, এসইওর মাধ্যমে খুব সহজে ট্রাফিক আসতেছে, লেজার টার্গেটেড ট্রাফিক। এবং আমরা জানতে পারলাম যে নর্মাল মার্কেটিং সিস্টেমে কোম্পানিগুলোকে কাস্টমারের কাছে যেতে হয় পণ্যের বিজ্ঞাপন নিয়ে, কিন্তু এসইওতে কাস্টমার তার নিজের মাথা ব্যথায় গুগলে সার্চ করে আমার ওয়েবসাইটে আসে আমার পণ্য কেনার জন্য। তার মানে দেখুন তো কত মজা, কাস্টমার নিজে নিজে সেদে সেদে আমার কাছে আসতেছে পণ্য কেনার জন্য, আমার থেকে প্রোডাক্ট কেনার জন্য। সো দিস ইজ দ্য মেন রিজন দ্যাট এসইও ইজ ইম্পর্ট্যান্ট। এবং আপনি যখন এসইও শিখবেন, আপনার যদি এই বিষয়ে ক্রিস্টাল ক্লিয়ার ধারণা না থাকে, তাহলে আমি পার্সোনালি মনে করি আপনার এসইও শেখার কোনো প্রয়োজন নেই, কারণ এই বিষয়ে ক্লিয়ার হয়েই আপনাকে এসইও শিখতে হবে। অ্যান্ড আই হোপ এই ভিডিওটি যারা দেখেছেন তাদের এই বিষয়ে আর কোনো কনফিউশন থাকার কথা না। আজকের পর্ব এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে ইমেল পাঠাবেন feedback@itbari.com এই ঠিকানায়। আগামী পর্বের আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফিজ।